বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। কুরবানির মাসালা। এখন আলোচনা করব যে কুরবানির যে জন্তু রয়েছে সেই জন্তুর মধ্যে কতজন শরীক হতে পারবে, কাদেরকে শরীক করবে। যে আমি কথা বলি যে কাদেরকে শরীক করবে, তখন আমরা বলতে হবে যে ওই সমস্ত ব্যক্তিদেরকে শরীক করবেন যারা কুরবানির নিয়তে কুরবানি দিতেছে। যদি কেউ এমন হয় যে সে কুরবানি দিতে গোশত খাওয়ার নিয়তে অথবা অন্য কোনো উদ্দেশ্যে যদি সে কুরবানি দেয়, তাহলে তার সাথে অংশগ্রহণ করবেন না। তাহলে কী হবে, সেই শরীকের কারণে, একজনের শরীকের কারণে বাকি যারা রয়েছে কারোই কুরবানি হবে না। জিনিসটা লক্ষণীয়। মুসলিমরা শরীক হইতে পারে ও মুসলিমরা শরীক হইতে পারবে না। তবে যদি কেউ আকিকার নিয়তে শরীক হইতে পারে। একজনে কুরবানি দিল, আরেকটা শরীক অংশ নিয়ে সে আকিকা দিল, হইতে পারে। গেল শরীকের বিষয়ে কে শরীক হতে পারে। কত হলো এই যে শরীক হইল, যে কোন প্রাণীর মধ্যে কতজন শরীক হতে পারে। ভেড়া, দুম্বা, ছাগল, পাঠা, এগুলোর মধ্যে একজন, অতিরিক্ত অন্য কাউকে শরীক করা যাবে না। দ্বিতীয়ত, যদি ছাগল গেল, যদি গরু হয় বা ষাঁড় হয় বা উট হয়, এগুলোর মধ্যে সর্বর্ধে 7 জন পর্যন্ত শরীক হতে পারে। 7 জনের বেশি শরীক হতে পারবে না। বাকি 7 জনের কম যদি হয়, 5 জন হয়, 3 জন হয়, 2 জন হয়, 6 জন হয়, 6 জনে মিলে যদি একটা গরু কুরবানি দেয়, একটা মহিষ কুরবানি দেয়, 5 জন মিলে কুরবানি দেয়, এতে কোনো অসুবিধা নেই, এইভাবে দিতে পারে। তবে সর্বোচ্চ হইল 7 জন। যদি কেউ চায় আমি একটা অংশ নবীজির নামে দিব, দিতে পারে। যদি কেউ চায় আমি একটা অংশ আমার মৃত বাবার নামে দিব, দিতে পারে। তবে সর্বপ্রথম যারা উপস্থিত রয়েছে এদের উপর কারো কুরবানি ওয়াজিব কিনা এটা দেখার বিষয়। জীবিতদের মধ্যে থেকে যাদের উপর কুরবানি ওয়াজিব রয়েছে তারা আগে দিবে, তারপরে যদি বাকি থাকে তারপর তারা মৃতদের জন্য বা নবীজির নামে তারা কুরবানি দিতে পারে। তো শরীকের বিষয়টা বললাম। তাছাড়া মনে করেন অনেকে বলে যে ঘর থেকে একটা যদি ছাগল দেওয়া হয় কুরবানি, সমস্ত ঘরের জন্য যথেষ্ট হয়ে যায়। কথাটা সঠিক। আবার কেহ মানুষ কত বলে যে উটের মধ্যে 7 জন নয় বরং 10 জন শরীক হতে পারে। এই কথাটাও সঠিক নয়। বরং উটের মধ্যেও শুধুমাত্র 7 জনই শরীক হতে পারে, 10 জন শরীক হতে পারবে না। এই হলো কুরবানির শরীকের মাসালা। এছাড়াও ভিন্ন যে কোনো কারো জানার ইচ্ছা থাকে আপনারা কমেন্টে বলতে পারেন।